অন্যদিকে আসানসোলের কুলটি নিয়ামতপুরে শুটআউট, আসানসোল পুরসভার অস্থায়ী কর্মীকে গুলি করে খুন। ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরোপুরি যে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই ঘটনাস্থল। শুটআউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের কাকার ছেলেকে। আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন জাভেদ বাড়ি। একেবারে সামনে থেকে গুলি চালানো হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শুটআউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের কাকার ছেলেকে। পরিবারের সদস্যরা বারবার অভিযোগ করছেন পুরনো কোনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে। কি বলছেন নিহতের স্ত্রী এবং পরিবারের সদস্যরা? सिलीगुड़ी जाते थे अपना जगह जमीन के लिए। फरहानाज और आसिफ खान मिल के वो लोग मेरे शौहर को, वो लोग मेरे हस्बैंड को गोली मारा है। वो फ्रॉड करके उनका जमीन ले ली थी 32 कट्टा। उसी सिलसिले में वो मीडिया के सिलीगुड़ी जा करके बस वही का वो बदला लिए। उस दिन वो धमकी दी थी कि पक्का 28 से 30 दिन के अंदर हमको गोली मरवा देंगे। कहाँ घर आ रहे थे। अच्छा। रोड पर अपने फ्रेंड के यहाँ गए थे, वहाँ से घर आ रहे थे 10 बजे 9 बज रहा था ना, 10:30 बजे रात में आ रहे थे, अपने घर आ रहे थे। बस वही कुआं के पास उनको एकदम इधर पीछे से गोली मार दिया गया। 2 आदमी था बाइक में। कोई पकड़ा नहीं गया, पुलिस कुछ एक्शन नहीं ले रहा है, कुछ एक्शन नहीं ले रहा है। স্পটটা ওরা দাঁড়িয়েছিল আর ও ওইখান থেকে আসছিল। আগে দেখা দেখি হয়েছে, ওকে দেখে নিয়েছে যে একে আমাকে মারবার আছে। ওই সময়টা ওরা সঙ্গে এলো, আসার পর ও গাড়িতে বসার পর ও আগে বেড়েছে। এই জায়গায় এবে পিছন থেকে এসে মেরে এই রাস্তা ধরে চলে গেল। জায়গা জমির জন্য শুনছি তো, জায়গা জমির জন্য। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজো। শুটআউটের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের কাকার ছেলেকে। অর্থাৎ পরিবারের লোকজন যে অভিযোগ করেছিল পুরনো কোনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে, তাহলে কি সেই বিষয়টি প্রতিষ্ঠিত হচ্ছে? দেখো, একেবারে আমরা কিছুক্ষণ আগেই সরাসরি কথা বলেছি যে যিনি মৃত্যু হয়েছে, যাকে গুলি করা হয়েছে, তার ওয়াইফের সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানাচ্ছেন পরিবারেরই কিছু মানুষের কথা বলছিলেন তিনি, এবং তিনি জমি বিবাদকে ঘিরে যে পারিবারিক অশান্তি তাকেই দায়ী করছেন। যদিও এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে, সে হচ্ছে কাকার ছেলে, এমনটা পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। তবে দেখো, ইতিমধ্যেই আসানসোল যে কুলটি এলাকা, সেই কুলটি এলাকায় বেশ কয়েকটা গত 1 বছরে খুনের ঘটনা ঘটেছে। এবং কিছুক্ষণ আগে এই এলাকার কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার তিনি কিন্তু এসেছেন, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে গেছেন। কিছুক্ষণ আগে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি তিনি এসেছেন। তিনি জানাচ্ছেন যে যিনি মারা গেছেন তিনি পুরসভার অস্থায়ী কর্মী। তিনি যখন মেয়র ছিলেন বাইকে করে যখন যাচ্ছে দুষ্কৃতীরা, তারা বাইকে দুজন ছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে। এই আরো একজন সহযোগী ছিল নাকি আরো কেউ জড়িত ছিল এই ঘটনায়? কি বলছে পুলিশ এই বিষয়ে? না দেখো, তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেই দুজন তো ছিলই, এবং তাদেরকে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রেও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। দেখো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এরা ছাড়াও আরো এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত ছিল, কতজন জড়িত ছিল তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে যেটা স্থানীয় সূত্র, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তবে আরো কতজন এই ঘটনার সঙ্গে যুক্ত, কিভাবে তারা প্ল্যানিং করেছিল এবং হুমকি দিয়েছিল, কিছুদিন আগেও বলছে হুমকির যে পরিবারের লোকের দাবি যে হুমকি দেওয়া হচ্ছিল, জমি জমা বিভিন্ন বিষয় নিয়ে দেওয়া হচ্ছিল হুঁশিয়ারি। কিন্তু যাকে খুন করা হয়েছে, যিনি খুন হয়েছেন, তার কিন্তু এলাকায় সুনাম রয়েছে। কোনো রকম কোনো সাধারণ মানুষ কিন্তু রীতিমতো হতাশ রয়েছে, এবং পাশাপাশি সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা নিয়ে বারবার কিন্তু একদমই তাই। প্রচুর সাধারণ যে বাসিন্দারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা যেভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো পুরসভার অস্থায়ী কর্মীকে, তাতে সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে শুনুন। সময় আছে ব্যবসায়ীদের জন্য, একটু বেশি মনিটরিং করুন, এখানে ব্যবসা বাড়বে। তো এখন সিজন অফ ছিল, সিজন স্টার্ট হচ্ছে, সবাই আতঙ্কিত। একটা কমন ম্যান যখন এরকম গুলি করতে পারে, তো যে কোনো লোকের কাছে যেখানে টাকা থাকে কিয়া जो भी और है किसी को ऊपर भरोसा नहीं है। আমরা এটাই বলি কি ক্রাইম ফ্রি এরিয়া চাই, একটা এডিসিপি এরিয়া যেখানে এত আইপিএস আইএস অফিসাররা আছে, আর তারপরে আমরা এরকম ঘটনা ঘটবে, তো এটা বহুতই চিন্তাজনক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।